কোরআন ও হাদিসের আলোকে স্বামী স্ত্রীর হক ও দাম্পত্য জীবনে শান্তিময় কিসের ভিত্তিতে হবে? কোরআন ও হাদিসের ভিত্তিতে। আমরা সবাই বিশ্বাস করি? জি, বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। সম্মানিত সুধী, আমি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে শান্তিময় হবে কোরআন ও হাদিস থেকে নোট করে এখানে 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ, স্বামী স্ত্রীর উভয়ের দায়িত্বগুলো। স্বামী স্ত্রী 5টি দায়িত্ব যদি পালন করে, ইনশাআল্লাহ সেই সংসারের মধ্যে শান্তিময় হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী যদি, দুনিয়ার স্বামী আমরা যদি 9টি দায়িত্ব যদি পালন করি, 9টি হক স্ত্রীর, আল্লাহ তাআলা এই দাম্পত্য জীবনে শান্তিময় করবেন। আবার স্বামী যদি 9টি দায়িত্ব যদি পালন করে, সেই সংসার শান্তিময় হবে। এই সংসারের মধ্যে কখনো আল্লাহর ফজলতে, রহমতে চুল পরিমাণ এই সংসারে অশান্তি গ্রেপ্তার করতে পারবে না। আলহামদুলিল্লাহ। এই প্রত্যেকটা বিষয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা খণ্ডন করব। আল্লাহর নবী কিভাবে শান্তিময় জীবনের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, সূরা নিসা আল্লাহ তাআলা নারীদের জন্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটি সূরাই দিয়ে দিয়েছেন মহিলাদের জন্য, আমাদের মা বোনদের জন্য। আবার আল্লাহ তাআলা মানুষের জন্য আল্লাহ একটি সূরা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন, মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা একটি সূরা দিয়ে দিয়েছেন। তাহলে মা বোনদের বিষয়ে বড় একটি সূরা আল্লাহ দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার মধ্যে সম্পদ, এরপর আত্মীয়তার হক, স্বামী স্ত্রীর অধিকার, যাবতীয় বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেকে আমাদের মা বোনরা এই নাস্তিকদের ব্রাজালের মধ্যে পড়ে তারা বিভ্রান্তি হয়ে যান যে না, পুরুষের চাইতে আমাদের অধিকার কম। আসলেই আমাদের মা বোনদের অধিকার আল্লাহ তাআলা সম্মান মর্যাদা কম দেন নাই, বরঞ্চ পুরুষদের চাইতেও আল্লাহ বেশি দিয়েছেন। আপনারা হচ্ছেন নবীদের মা, ঠিক না বেঠিক? আপনাদের মতো নারীরাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভধারণ করেছেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা কেউ বিচলিত হব না, আমাদের মা বোনদেরকে আহ্বান করছি, আজকের আলোচনা খুব গুরুত্ব সহকারে শ্রবণ করবেন। বলেন তো দেখি, আসমান জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টির মধ্যে স্বামী স্ত্রী তাদের নামটা কি? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ। তারা কোথায় ছিলেন? জি, জান্নাতের মধ্যে ছিলেন। ভুল করেছিলেন কয়টি? একটি ভুলের মাধ্যমে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন। ভুলটা কার মাধ্যমে হয়েছে? হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। তার মানে এই জায়গাতে বুঝে নিতে হবে উভয়ের নলেজের বিষয়টা, জ্ঞানের বিষয়টা। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের চাইতে আল্লাহ তাআলা পুরুষদেরকে জ্ঞান, গরিমা, নলেজ আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। এটা বিজ্ঞানও প্রমাণ করছে এবং কোরআনও প্রমাণ করছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আস্তে আস্তে সব ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর উভয়ের দায়িত্ব কি? সর্বপ্রথম উভয়ের দায়িত্ব, একজন বাদ আরেকজন হবে তা নয়। প্রথম নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন স্বামী স্ত্রী উভয়কে স্যাক্রিফাইস করতে হবে। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বলিয়েন কি করতে হবে ভাই? জি, স্যাক্রিফাইস করতে হবে। আমরা আজকে এই বিষয়গুলো আমরা ভুলে গেছি। আমরা মুসলমান, আমরা দায়িত্বহীনতার মধ্যে পড়ে গেছি। স্যাক্রিফাইস এটা কোন শব্দ বলে তো দেখি? ইংরেজি শব্দ। এর অর্থ হচ্ছে বলিদান, উৎসর্গ বা ত্যাগ করা, কুরবানি করা, ছাড় দেওয়া। কুরবানি আমরা যে করি, কুরবানি ঈদের দিন, কাউরে কি কোনো উদ্দেশ্য আছে? কথা কন না কেন?
না কেন? উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে তার নৈকট্য লাভ করা, কাকে খুশি করা। কেমনি ভাবে স্বামী স্ত্রী স্যাক্রিফাইস করবে, কিসের মাধ্যমে? স্ত্রী স্বামীকে খুশি করবে, স্বামী স্ত্রীকে খুশি করবে। আরে ভাই কথা কন না কেন? কথা কি ঠিক আছে? এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ছাড় দিয়েছেন, মা আয়েশা কেমনে ছাড় দিয়েছেন আল্লাহর নবীর স্ত্রীগণ। গভীর মনোযোগ দিবেন। একদিন বিশ্বনবী ঘরের মধ্যে ঢুকেছেন, সালাম বিনিময় হয়েছে, মা আয়েশা শুরু করেছেন, এটা করলে না, ওটা করলে না, তুমি খবরদার মিথ্যা বলবে না। মা আয়েশা সিদ্দিকার আব্বাজান আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে প্রবেশ করবেন, এমন সময় এই আওয়াজটা শুনতে পেলেন যে তার কন্যা, তার একমাত্র কলিজার টুকরা মেয়ে আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে বলছে, কখনো তুমি মিথ্যা কথা বলবেন না। আবু বকর ঘরের মধ্যে ঢুকার পরে, অনুমতি নেওয়ার পরে ঘরে প্রবেশ করে কোনো কথা নাই, বিনা কথায় একটা দিছে থাপ্পড়, একটা চড় মারছে। কি মারছে ভাই? কাকে মারছে? মেয়েকে মারছে। কে? বাবাই। কোনো কথা শুনেন নাই, কি হয়েছে না হয়েছে সংসারের মধ্যে এগুলো শোনার সময় নাই। কোনো প্রশ্ন উত্তর ছাড়াই সরাসরি গালের ওপরে থাপ্পড়, চড় খাওয়ার পরে পড়ে গেছে। এমন সময় আবার মারতে যাবে, মা আয়েশা সিদ্দিকা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিয়েছে। আবার যখন আঘাত করতে যাবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ালের ন্যায় দাঁড়িয়ে গিয়েছেন এইভাবে হাত দিয়ে, অর্থাৎ আবু বকরকে মারতে দিবে না, স্ত্রীকে মারতে দিবে না, যে তার স্ত্রী তার শ্বশুর স্ত্রীকে মারতে দিবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, মারিয়েন না, মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন সময় আবু বকর সিদ্দিক, সাইয়্যিদনা আবু বকর, সহিহুল বুখারীর হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে শাসন করলেন, ও মেয়ে, তুমি কখনো তোমার স্বামীর বিরুদ্ধে কথা বলবে না। তুমি কেমনে বলো? মিথ্যা কথা বলার কথা আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। কেমন বাবা! আর এখনকার বর্তমানে বাবাদেরকে মিলিয়ে দেখেন তো, চরিত্র, আখলাক, দায়িত্ব, এগুলো কি মিলে? কোনোভাবে যদি মেয়েতে বাবা মারে, একটু বলে তিলকে তাল বানায় ফেলে। কেমনে জামাইরে কব্জ করা যায়? ঠিক না? ঠিক। কেমনে কব্জ করা যায়? যেই মা যত বেশি মেয়ের বিষয়ে দালালি করবে, সেই মেয়ের সংসার তত তাড়াতাড়ি ভাঙবে। ঠিক না? ঠিক। সম্মানিত সুদীপ, এই হাদিস থেকে আমরা কি শিখলাম? ও দুনিয়ার শাশুড়িরা, ও দুনিয়ার আমাদের মা বোনেরা, আমাদের মা বোনের আব্বা আম্মাগণ, সকলের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আল্লাহর নবী বিশ্বনবী এই সহিহুল বুখারীর হাদিস থেকে আমরা কি শিখলাম? আল্লাহর নবী বিশ্বনবী কি শিক্ষা দিলেন? হাদিস থেকে আমরা কি শিখলাম? তার মানে বোঝা গেল, ও বাংলার মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্বনবী এই হাদিস থেকে এটা আমরা শিখলাম, আবু বকর এটাই শিখালেন যে মেয়ের সব কথা শুনে এরকমভাবে চড়া হওয়া যাবে না, দালালি করা যাবে না, ঠিক না? ঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহর বান্দা বান্দিরা, আমার মা বোনেরা, মা আয়েশা সিদ্দিকাকে এবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা রে, আমি তোমারে কিভাবে বাঁচালাম তোমার বাবার আঘাত থেকে? আমি তোমারে কিভাবে বাঁচালাম? আমি তোমারে কতই না ভালোবাসি, তোমারে কতই না আমি মহব্বত করি। দেখলেন বিশ্বনবী স্ত্রীকে খুশি করলেন না? এই কথার দ্বারা স্ত্রী খুশি। ও আমার মা বোনেরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা রে, শুনে রেখো, আমরা নিজেদের মধ্যে কোনো বিষয় যদি আমাদের ভিতরে যদি খটকা লাগে, কোনো যদি প্রশ্ন জাগে, আমরাই সারায় নিব। তার মানে উভয়ের মধ্যে কোনো কিছু হয়েছে, তৃতীয় পক্ষ কখনো সমাধান করতে পারে না। অর্থাৎ উভয় পক্ষ নিজেরাই যদি সংশোধন হওয়ার ইচ্ছা না থাকে, কি ঠিক আছে নি কথা? আল্লাহর বান্দা বান্দিরা, একে অপরের বলিদান দিতে হবে, কুরবান করতে হবে, একে অপরকে ছাড় দিয়ে চলতে হবে। কেউ যদি আগে আর একজনকে নরম হতে হবে,
আবার কেউ যদি নরম হয় আর একজন রাগলে সমস্যা নাই। আর উভয়ে যদি রাগারাগি যদি করে, রাগান্বিত হয়ে যায়, তাহলে দেখা যাবে এক সময় তালাক পর্যায়ে চলে গেছে, সংসার নষ্ট হয়ে যাবে। গতকালকে একজন ফোন দিছে আমার, বলছে হুজুর রাগের মাথায় আমার স্ত্রীর আমি তালাক দিছি। কিসের মাথায়? রাগের মাথায়। তো হুজুর আমি তো যখন তালাক দিই তখন তো আমার মাথা ঠিক ছিল না, আমি রাগের মাথায় আমি তালাক দিয়েছি। হুজুর এটা তালাক তো হওয়ার কথা না, তালাক কি হবে হুজুর? আমি বললাম শুনেন, মানুষ কি হাসতে হাসতে আনন্দের সাথে বলে তালাক দিলাম? এরকম কোনো কেউ কাজ করছে? এই কাজ কেউ যদি করে বুঝতে হবে সে পাগল, তার মেন্টালি সমস্যা রয়েছে, তার মাথার সমস্যা রয়েছে, সে মাজনুন, পাগল। মানুষ তো রাগের মাথায় তালাক দেয়, এ কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো হুজুর এটা কি কোনো সমাধান আসা যায় না? হুজুর এখন কি গ্রহণ করা যায় না? আমি বললাম শুনেন, ইসলাম এত সহজ নয়, আমরা নিজেরাই কঠিন বানায় ফেলছি। আপনি তালাক দিলেন কেন? রাগের মাথায়। আর কিছু কাজ ছিল না? একটা লাঠি দিয়ে পিটন দিতে পারেন নাই? ঠিক না বেটি? একটা চড় মারতে পারেন নাই? অথবা আপনি রাগ উঠছে মাথায়, আপনি বসে যেতে পারেন নাই? আপনি বলতেন হাসি মুখে স্বামীকে পানি দাও, স্ত্রীকে পানি দাও। আচ্ছা বুঝলাম, এটা তো মাথায় আসলো না, তোর সাথে কথাই বলবো না। আপনি বাড়ি থেকে বাইরে চলে যেতেন, যাওয়ার পরে দোকানে যায় বা বাইরে পানি খাইতেন, আপনার মাথার সব রাগ ঠান্ডা হয়ে যেত। ইসলাম আমাদেরকে যা ফর্মালিটি দিচ্ছে, আমাদের যে চিকিৎসা দিচ্ছে, ট্রিটমেন্ট দিচ্ছে, আমরা তো সেগুলো মানছি না। ইসলাম বলছে আপনার রাগান্বিত হয়েছেন, আপনি অতিরিক্ত আপনি রেগে গেছেন, আপনি বসে যান, দাঁড়িয়ে আছেন আপনি বসে যান, এটা ইসলাম শিক্ষা দিচ্ছে। এরপরও আপনার রাগ কন্ট্রোলে আসে না, আপনি কি করবেন? শুয়ে যান। এরপরও যদি আপনার রাগ কন্ট্রোলে না আসে, আপনি বাইরে চলে যান, ওই জায়গা থেকে স্থানান্তর করেন, আপনি পাশে কোনো জায়গায় চলে যান। এরপরেও যদি আপনার রাগ কন্ট্রোল না হয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল থেকে পাওয়া যায়, আপনি অন্য কোনো জায়গা আপনি কি করেন? সফর করেন। প্রয়োজনে আপনি কি করবেন? দেখা যাচ্ছে কঠিন ঝামেলা ফ্যামিলির মধ্যে, আপনি কঠিন সিদ্ধান্ত তালাকের দিকে না যেয়ে প্রয়োজনে আপনি একটা রাত্রি আপনি বাইরে সময় কাটান, দেরি করেন, দেখবেন আপনার স্ত্রী ঠিকই আপনাকে ফোন দিবে, যা হওয়ার হয়েছে আপনি আসেন। কিন্তু আমরা এই কাজগুলো করি না, বরঞ্চ এই ছোট্ট কাজগুলো, ছোট্ট বিষয়গুলোকে আমরা আস্তে আস্তে বড় করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছি, শেষ পর্যন্ত সংসারই অচল হয়ে যায়, ভেঙে যায়। সম্মানিত সুধী, তাহলে আমরা কোরআন সুন্নাহের আদর্শ গ্রহণ করব, ঠিক না ঠিক? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করব। আমরা সবাই রাজি? বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এক নম্বর গেল কি? এক নম্বর কি বললাম? স্যাক্রিফাইস। দুই নম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী এই জায়গাতে বুঝালেন, দুই নম্বর হচ্ছে ঝগড়া করা যাবে না। ঝগড়া করা যাবে না। তবে একটা কথা মনে রাখবেন মুসলমানেরা, স্বামী স্ত্রীর জীবন চলতে গেলে ঝগড়া হবে, মাঝে মাঝে দেখা যাবে মান অভিমান হবে কি হবে না? মান অভিমান করেন কিন্তু ঝগড়া করবেন না। মান অভিমান করেন কিন্তু ঝগড়া করবেন না। অভিমানের মাধ্যমে ভালোবাসা বেশি বৃদ্ধি হয়। তবে স্বামী স্ত্রী উভয়কে বুঝতে হবে অভিমানটা কি, কোনটা কাকে বলে। অভিমানটা কি, কোনটা কাকে বলে, এটা উভয়কে বুঝতে হবে আগে। এখন পাগলের মতো যদি বলা হয় নৌকাতে উঠছে পাগল, এরপরে বলছে এই কি করিও না, হ্যাঁ নড়াচড়া করিও না, পাগল তো আরো ও কাজটা করবে। নিজেদেরকে বুঝতে হবে ঝগড়া করা এটা মহামূর্খতার কাজ। অভিমান করা এটা নবীজির সুন্নাত। আল্লাহর নবীর স্ত্রীরা অভিমান করেছেন, তবে ঝগড়া করেন নাই, অভিমান করেছেন। অভিমানের মাধ্যমে ভালোবাসা তৈরি হয়, ভালোবাসারও বৃদ্ধি পায়, কিন্তু ঝগড়ার মাধ্যমে সংসার নষ্ট হয়ে যায়। ঝগড়ার মাধ্যমে কি হয়? সংসার। আর অভিমানের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পায়, বেড়ে যায়। আমার ভাইয়েরা, সময় কম। 3 নম্বর, স্বামী স্ত্রীর কোনো আমানত এটা বাইপাস করা যাবে না। স্বামী স্ত্রীর মাঝের কথা, ভিতরের বিষয়গুলো বাইপাস করা যাবে না, আপনার বোমবাস করা যাবে না, এটাকে কি করা যাবে না? ফ্রি সার্ভিস দেওয়া যাবে না। অর্থাৎ স্বামী স্ত্রীর অনেক কথা আছে, অনেকে
গোপনীয় কথা বন্ধু বন্ধুদের কাছে, বান্ধবী বান্ধবীর কাছে আলোচনা করে, দেখা যায় ভাবির কাছে আলোচনা করে, বন্ধু বন্ধুর কাছে আলোচনা করে, ফ্যামিলির ভিতরিয়গত বিষয়। আল্লাহর নবী বিশ্বনবী বলেন যারা এই কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এরকমভাবে তার উপর লানত দিতে থাকে। তাহলে স্বামী স্ত্রীর আমানত আমরা কি বুঝতে পেরেছি? আমানত কি? স্বামী স্ত্রীর ভিতরকার কথা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের বিষয়, কোনো কথা বাইরে সাপ্লাই দেওয়া যাবে না, ভিতরকার কথা বাইরে দেওয়া যাবে না। স্বামী স্ত্রীর প্রত্যেকটা বিষয় উভয়ের মাঝে রাখতে হবে। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে বলবে, স্বামী স্ত্রীকে বলবে। আমরা নামাজ আদায় করি, আমরা কোরআন তেলাওয়াত করি, ঠিক না বে ঠিক? ও মুসলমান ভাইয়েরা,